বলা হলো পাইপলাইনের মাধ্যমে শেখ হাসিনা ভারতের কাছে বাংলাদেশ বিক্রি করে দিয়েছেন। ইসরায়েল ইরান যুদ্ধ না হলে, মধ্যপ্রাচ্যের তেলের সংকট না হলে, অথবা হরমুজ প্রণালী বন্ধ না হলে এই বাংলাদেশের মানুষ শেখ হাসিনার অনেক অবদানের কথা জানতেই পারত না। 131.50 কিলোমিটার দীর্ঘ এক পাইপ লাইন, যার মাধ্যমে অর্থাৎ যার মধ্যে 126 কিলোমিটার হচ্ছে বাংলাদেশে। ভারতের শিলিগুড়ি থেকে বাংলাদেশের পার্বতীপুর আসা এই পাইপ লাইন নিয়ে বিএনপি ও জামায়াতের গুজবের শেষ ছিল না। কত প্রোপাগান্ডা হলো শেখ হাসিনাকে নিয়ে। এই পাইপলাইনের মাধ্যমে শেখ হাসিনা গোপনে ভারতের কাছে বাংলাদেশের তেল ও গ্যাস বিক্রি করে দিচ্ছেন। 2022 সালে এই প্রকল্পের কাজ শেষ হয়। 2023 সালের 18ই মার্চ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই পাইপলাইন উদ্বোধন করলে বিএনপি ও জামায়াত এই পাইপলাইন সহ নরেন্দ্র মোদী ও শেখ হাসিনাকে নিয়ে এত সব আপত্তিকর কন্টেন্ট বানিয়েছিল, যা তাদের নোংরা ও ভণ্ডামির মুখোশ থাকলেও বাংলাদেশের মানুষ তা বুঝতে পারেনি। এরা তখন হাজারবার শেখ হাসিনা ও ভারতের নরেন্দ্র মোদীর বিয়ে দিচ্ছিল। সেই পঙ্গপালের আজকে শেখ হাসিনার পায়েই পড়তে হলো শেষ পর্যন্ত। ভারতের নরেন্দ্র মোদী ছাড়া রক্ষা হলো না। একেই বলে রিভেঞ্জ অফ নেচার। বাংলাদেশের পঙ্গপালের উপর প্রকৃতি এক মধুর প্রতিশোধ নিল। ভারতের তেল কর্পোরেশন ও বাংলাদেশের পেট্রোলিয়াম কর্পোরেশনের মধ্যে 15 বছরের এই চুক্তি স্বাক্ষরিত হতে পেরেছিল একমাত্র শেখ হাসিনা রাষ্ট্র ক্ষমতায় থাকার কারণে। বিএনপি ও জামায়াত ক্ষমতায় থাকলে তা ইহ জনমেও সফল হতো না। বাংলাদেশ ভারত মৈত্রী পাইপলাইনের মাধ্যমে বাংলাদেশ প্রতি বছর 3 লাখ মেট্রিক টন ডিজেল ও পরবর্তীতে 10 লাখ টন ডিজেল পর্যন্ত ভারত থেকে আনতে পারবে। 2018 সালের 9 এপ্রিল বাংলাদেশের পক্ষে শেখ হাসিনা ও ভারতের পক্ষে নরেন্দ্র মোদী এই চুক্তিতে স্বাক্ষর করেছিলেন। এই চুক্তির আওতায় বাংলাদেশ মোট 15 বছর ভারত থেকে একটানা তেল পাবে। বাংলাদেশের প্রতি বছর প্রায় গড়ে 43 লাখ টন ডিজেলের প্রয়োজন হয়। বাংলাদেশের জ্বালানি আমদানির 70% হচ্ছে ডিজেল। দেশে দৈনিক মোট 12,000 মেট্রিক টন ডিজেলের চাহিদা আছে। প্রতি মাসে 3,80,000 টন ডিজেল লাগে বাংলাদেশের। বাংলাদেশের কলকারখানা থেকে শুরু করে পরিবহন অর্থাৎ অর্থনীতির বড় একটা অংশ ডিজেল নির্ভর। ইরান ও ইসরায়েলের যুদ্ধের কারণে যে বাণিজ্যিক সংকট তৈরি হয়েছে তা চেয়েছেন বাংলাদেশের দুর্নীতিবাজ রাজনীতিবিদরা। ব্যবসায়ীরা এখন নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়িয়ে রাজনীতি করবেন। সরকার জিনিসপত্রের দাম বাড়িয়ে মুনাফা লুটবে। বিএনপি ও জামায়াতের জন্য ইরান ইসরায়েল যুদ্ধ হচ্ছে আশীর্বাদ। ওয়াও! দফায় দফায় গ্যাসের দাম বাড়িয়ে